নমস্কার। আমার এই চ্যানেলে ফার্স্ট ব্লগ আমার জন্য, কেননা আমি ব্লগিং করি না। এই চ্যানেলে আমার শাশুড়ি মা না হলে আমার মেয়ে করে। এখন আমার শাশুড়ি মা ঘুরতে গিয়েছে বাংলাদেশে, তাই আমি ভিডিওটা বানাচ্ছি। এখন থেকে রেগুলারলি আমি সপ্তাহে 3টে ব্লগিং আনবো। আপনারা দেখতে থাকবেন আর সাপোর্ট করেন। প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক। এবার দেখেন যে আমি কি করি, ইয়া ফির আমাদের গ্রামে কি কি আছে কি কি নেই সেগুলো দেখানোর চেষ্টা দেখি আজকে কি কি করা যায়। বাড়িতে বেশি কেউ নেই, আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে বাড়িতে আছে, তাই একটু ভাবলাম অল্প অল্প কিছু রান্না করি। তা আজকে আমি একটা সবজি রান্না করছি, সেটা হলো এই যে, এটা কি জানো, আমাদের বাগানেই পাওয়া যায় এখানে। জমি, গ্রাম তো, গ্রামে সবকিছু বেশিরভাগ আমরা জঙ্গল থেকেই পেয়ে যাই। তো এটার একটা নাম হচ্ছে ঢেঁকি শাক, তাই আজকে এটা প্রিপেয়ার করি। চলো দেখো প্রথমে এইগুলোকে একটু ভালোভাবে ধুয়ে ছোট ছোট ভাবে কুচি কুচি করে নেব। দেখি এবার রেডি করে তারপর দেখাচ্ছি যে কি করে তৈরি হয়। এবার ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা আপনি রসুনও দিতে পারেন, বাট আমরা ভেজিটেরিয়ান, রসুন খাই না, তাই আমি রসুন দিই না। এবার রান্না করা যাক। আজকে মৌসমটা খুব সুন্দর। প্রথমে কড়াই গরম হওয়ার পর একটু তেল দিয়ে নেব। এই যে আমি ছোট ছোট করে কেটে রেখেছি, দেখো শাকগুলোকে সুন্দরভাবে ধুয়ে 3-4 বার কড়াইতে একটু তেল, একটু বেশি তেল দিতে হয় শাকগুলোতে। আপনি এটা রসুনও দিতে পারেন যদি রসুন খান, আমি তো পেঁয়াজ রসুন খাই না, তাই একটু গরম হোক তারপরে দিচ্ছি অন্য কিছু। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার একটু দিয়ে দিই, এবার দিয়ে দেবো এই শুকনো লঙ্কাটা। একটু ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কা এর ভিতরে এবার ঢেলে দেবো। এবার এর ভিতরে দিয়ে দেবো একটু নুন আর হলুদ। যারা ননভেজ খায় তারা চিংড়ি মাছও দিতে পারে, চিংড়ি মাছ দিলেও খুব টেস্টি হয়, একবার ট্রাই করে দেখো। এটা মানালি সাইডেও পাওয়া যায়, মানালি, আসাম, বাট ওখানে অন্য অন্য নামে বলা হয়। চলো এবার এটাকে ঢাকা দিয়ে রাখি। একটু সময় ঢাকা দিয়ে একটু ধীরে ধীরে রান্নাটা হবে। আর কি রান্না করা যায় দেখি দেখি চলো এই শাক ভাজা আর বানাই চাউ ডাল। চাউটাও আমাদের গাছেরই, আর এই ডালটাও বাড়ির ডাল, মুগ ডাল, তাই আর একটা ভাজবো না। লাউ, আমাদের বাড়িতে অনেক, আমরা গ্রামে সবাই বেশিরভাগ লোকে সবজিই করে, কেননা ওখানে অনেক জায়গা আছে। এই ডালটাও বাড়ির ডাল, মুগ ডাল। এটাকে ভাজতে হয় না, আগেই ভেজে ভেঙে নিতে হয়। এবার এটা ভেজে ডাইরেক্ট আমি গরম জলের ভিতরে দিয়ে দেবো। এবার আমি এটা ডাইরেক্ট গরম জলের ভিতরেই দিয়ে দিচ্ছি। ডালটা যেই একটু ফুটে উঠবে তারপর নুন হলুদ দিয়ে আমি লাউগুলো দিয়ে দিই। শাক ভাজা আর আমার লাউ ডাল প্রায় প্রায় রেডি। রেডি না, লাউটা এখন, লাউটা দিলাম তো তাই ডালের ভিতরে লাউগুলো দিয়ে দিয়েছি। আর বাইরের মৌসমটা দেখো কি সুন্দর, একদম বৃষ্টি নেই, রৌদ্র নেই, কিচ্ছু নেই। চলো দেখি আজকে রান্নাটা হয়নি, করিনি, তারপরে দেখি কি কি করা যায়। এবার আমার তোটা রান্না রেডি হয়ে গেছে, এই দেখো কেমন দেখাচ্ছে। ঠিক আছে, চলো আপনার সঙ্গে দেখা হচ্ছে আবার পরে। কে, আমার মেয়ে পুজো দিচ্ছে, দেখো এটা হচ্ছে আমার হরি মনোহর, আর এই যে হরিচাঁদ ঠাকুর, শান্তি মাতা। লাঞ্চ করার পর এখন আমি দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, এখন আমি বিকালে যাচ্ছি আমাদের গ্রামের আশেপাশে থেকে কিছু ফুল গাছ আনতে। গ্রামে নার্সারি নেই, তাই এখানে আমরা একজন আরেকজনের বাড়ি থেকে ফুল গাছ এনে গেছিল। এই দেখো, দেখো কত পুকুর, আমাদের পুকুর এটা দেখেছো, আর এটা হচ্ছে আমাদের বাড়ি। পুকুরের জল এমন নোংরা হয়ে গেছে কেন, এখানে জল ভরে গেছিল, বান কদিন পুরো
পুকুরটাই ভরে গেছিল। এখানে শুধুই সুপারি বাগিচাই দেখতে পাবে, আর কিছু বেশি পাবে না দেখতে। সবার বাড়িতে বাগিচাই বাগিচা। দেখো, তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আসবো আপনাদের সঙ্গে দেখা করতে। ততক্ষণ ভিডিওটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন অ্যান্ড সাপোর্ট করুন। থ্যাংক ইউ।